ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। নজর রাখুন ব্যাংক অ্যাকাউন্টে। কেএমসি অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে মলয় মুখোপাধ্যায়ের বড় আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘদিনের টানাপোড়েন এবং বিতর্কের পর রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ নিয়ে ফের নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চম পে কমিশনের বকেয়া মেটানোর প্রক্রিয়া রাজ্য শুরু করলেও কলকাতা পুর নিগম কেএমসি এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের অ্যাকাউন্টে বকেয়া টাকা না পৌঁছানোয় ক্ষোভ বাড়ছিল। তবে এই জটিলতার মাঝেই ইতিবাচক বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানান, কেএমসি এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ আজ থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হতে পারে। একই সাথে তিনি সংশ্লিষ্ট সকলকে মোবাইল ব্যাংক মেসেজের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন। মলয় বাবুর এই বার্তার পর পেনশনভোগীদের মনে কিছুটা স্বস্তি ফিরলেও কর্মীদের একাংশের মধ্যে সংশয় পুরোপুরি কাটেনি। বাস্তবে অ্যাকাউন্টে টাকা জমা না হওয়া পর্যন্ত অনেকে বিশ্বাস করতে পারছেন না। পাশাপাশি গ্র্যান্ট ইন এইড প্রাপ্ত প্রতিষ্ঠান কর্মীদের বকেয়া ডিএ এবং নতুন 4% ডিএ প্রদান নিয়েও সরকারের স্পষ্ট বার্তার দাবি তুলেছেন কর্মী সংগঠনের নেতারা। এখন দেখার মলয় মুখোপাধ্যায়ের এই আপডেটের পর সত্যি আজ থেকে কেএমসির অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে বকেয়া টাকা পৌঁছায় কিনা। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।